দম আসলে তখন থেকেই ফেলেছি যখন আসলে ঈদের রিলিজটা পেয়েছে, কারণ দম আটকে ছিল তখন যখন আমরা শুটিং করেছি, কারণ এত প্রেশার, এত পরিশ্রম, এত ইমোশন আমাদের এই সিনেমাটার সাথে জড়িত। দম ফেলার তখন টাইম পাচ্ছিলাম না, তখন একটা কথাই মাথায় যাচ্ছিল, মানে মাথায় ঘুরছিল যে কখন সুন্দর করে কাজটা শেষ করতে পারবো, কখন এত সুন্দর একটি সিনেমা আমাদের এই ইমোশনটা আসলে দর্শকদের মধ্যে ছড়িয়ে দিতে পারবো। সো এখন যেহেতু যেই রেসপন্স পাচ্ছি, যেই ভালোবাসা পাচ্ছি, যেই আবেগ আসলে মানুষের চোখে দেখতে পাচ্ছি, দর্শকদের চোখে দেখতে পাচ্ছি, সো দমটা আসলে খুব স্মুথলি আসলে ছাড়ছি, ভালোই লাগছে, এনজয় করছি। আজকে তো ঈদের দ্বিতীয় দিন। আমাদের চাহিদা, আমাদের মানুষের চাহিদা তো আসলে শেষ নেই, চাহিদা তো অনেক থাকবে। আমি তো চাই আরও অনেক 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 দিন চলুক, অনেক সপ্তাহ চলুক। মাত্র ঈদের 2 দিন, এখনই প্রথমটা জাজ না করে ফেলি, আরও কয়েকদিন যাক, তারপর আসলে এই ব্যাপারটা বলতে পারি। এই লোকটা না থাকলে আমি আসলে রানী হয়ে উঠতে পারতাম না। এবং এত দর্শক, আমি কালকে যখন সিনেমাটা দেখছিলাম সবাই বলছিল, প্রত্যেকটা দর্শক বলছিল যে এইটা বউয়ের মতন বউ, এইটাই হচ্ছে ক্যারেক্টার, এইটাই রানী। সো এই প্রশংসাটা পাওয়া, মানে ক্রেডিটটা আমি সবসময় আমার ডিরেক্টরকে দেব। সে যদি না থাকতো হয়তো বা আমাকে এরকম প্রশংসাও করতো না, এবং এরকম অ্যাক্টিং হয়তো বা আমি কোনো আসলে এটা অনেক বিনয় করে বলতেছে, না না কিন্তু না, আসলে টু বি ভেরি অনেস্ট, অনেক আপনারা ভালো সবাই আর্টিস্ট, সবাই অনেক আমাকে ডেডিকেটেড অন্যান্য আর্টিস্ট। অন্যান্য কাজেও দেখেছেন। এরকম অ্যাক্টিং আসলে আমি অন্যান্য কোনো কাজেও করতে পারিনি, এবং পরবর্তীতে করতে পারবো কিনা আমার সন্দেহ আছে, কারণ এই ডিরেক্টরকে তো আমি সব সিনেমাতে পাবো না। এই প্রসঙ্গে জাস্ট আমি একটু বলে রাখি, যেহেতু প্রসঙ্গটা তুললো, এটা কিন্তু একটা আর্টিস্টের ডেডিকেশন ছাড়া আর ক্যারেক্টারের প্রতি বিশ্বাস ছাড়া কখনোই এরকম একটা জায়গায় পৌঁছানো সম্ভব না যে মানুষ সবাই মানে টানা প্রশংসা আমরা পাচ্ছি আর্টিস্টদের, স্পেশালি পূজার, মিশর। তো এই যে আমরা একটা জিনিস বলি যে আর্টিস্টরা কখন ডেডিকেটেড হয়ে ওঠে, যখন বিশ্বাস করে। পূজার মূল জায়গাটা ছিল যখন এই সিনেমার সাথে যুক্ততা, ও বিশ্বাস করেছে গল্পটা, বিশ্বাস করেছে চরিত্রটা, এবং এই চরিত্র বিশ্বাস করার জন্য ওর নিজের কিন্তু একটা জার্নি আছে, এই চরিত্রের সাথে মিশে যাওয়ার জার্নি। এবং একই সাথে এই চরিত্রের প্রতি যেন জাস্টিস হয়, নিজেকে ওইভাবে ভেঙে তৈরি করা নতুন করে। আপনারা দেখেছেন পূজার লুকটা নতুন আসছে, অ্যাক্টিংয়ের জায়গায় যে প্রশংসাটা আমরা পাচ্ছি সেটাও কিন্তু নতুন করে দেখা পূজা। এটার কারণ হচ্ছে ও নিজেকে কমপ্লিটলি ভেঙে নতুন করে তৈরি করেছে। এটা তৈরি করাটা এত সহজ না, এটার প্রতি অনেক পরিশ্রম করতে হয়, লেগে থাকতে হয়। এবং শুটিংয়ে যেই ধরনের দুর্গম লোকেশনে আমরা শুটিং করেছি, একটা ঘটনা ছোট্ট করে বলি ওর সম্পর্কে, অনেক ঘটনাই তো হচ্ছে ওর সম্পর্কে যেটা বলি। আমাদের একদিনের শুটিং ছিল, অনেক টাফ একটা লোকেশন। আপনারা এরা ডিউনের শট দেখেছেন, অনেক উঁচুতে উঠতে হয়। তো এটা ওঠারটা কিন্তু খুব ইজি না, কোনো সিঁড়ি টিড়ি নাই, এটা বালি বেয়ে 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 উঠতে হয়। তো এখানে ওকে আমার প্রথমে তুলতে হয়েছে, ওকে আর নিশোকে, কারণ ক্যামেরা ট্যামেরা সব নিচ থেকে শ্যুট করবো আমরা, আগেই আমরা কেউ কোনো প্রোডাকশন সাপোর্ট উঠতে পারবে না। তো ও যখন ওঠা শুরু করছে, উঠতে 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 একটা লেভেল পর্যন্ত, তারপর ওর ব্রিদিং প্রবলেম হওয়া শুরু করছে, কারণ এই পর্যন্ত ওটা একটা সুস্থ মানুষের ব্রিদিং প্রবলেম হয়ে যায়। এবং ও বারবার আমরা নিচ থেকে চিল্লাচ্ছি কী অবস্থা, ওয়াকিতে শুনলাম ওর ব্রিদিং প্রবলেম হচ্ছে। আমি শুধু বলছি যে পূজা তাহলে রেস্ট নাও, আমরা আর একটু পরে করি, আর নাহলে নেমে আসো, আমি লোক পাঠাই। ও বলছে না, আমি আসলে এই শটটা দিব, এভাবেই দিব, আমার যত কষ্টই হোক দিব, আমাকে আরও উঁচুতে উঠতে হলে উঁচুতে উঠতে হবে। আমি বলছি আসলেও আরও উঁচুতে উঠতে হবে, বলে আমি উঠতেছি। দেন আবার আরও একটু উঁচুতে উঠে, তারপর আমি তো এটা হবে, আমি বলছি আরও উঁচুতে উঠতে হবে, পারবা, বলে পারবো। এরকম করে করে টপে উঠে গেছে, ব্রিদিং প্রবলেম থাকা অবস্থায় মারা যেতে পারতো। তো এই যে ডেডিকেশন একটা আর্টিস্টের, এই এই ডেডিকেশনটাই কিন্তু আসলে একটা চরিত্রকে প্রাণবন্ত করে তোলে, যেটা রেজাল্ট আপনারা দম সিনেমায় দেখতে পাচ্ছেন। যখন আমাকে রেদন রনি ভাই বলেছে তোমার অডিশন লাগবে, আমি তখন থেকে বুঝে ফেলেছি যে না, নিউ পূজা ইজ কামিং, মানে নতুন পূজার জন্ম হচ্ছে, নতুন পূজার কামব্যাক হচ্ছে। এবং এইটা আসলে মানে ফাটিয়ে কোনো কিছু করতে হবে, কারণ অনেক দিন ধরে সবাই চাচ্ছিলেন, আপনারা আমার ভালোবাসার ভক্তরা চাচ্ছিল যে পূজাকে আসলে যখন প্রথম জার্নি শুরু হয় পূজার, একটা ভালো মানে ভালো ভালো সিনেমাতে দেখতে পেরেছি, এরকম এরকম এর থেকেও ভালো সিনেমাতে পূজাকে দেখতে চাই। সো দম হচ্ছে ওইরকমই সিনেমা যেটা আসলে পূজাকে প্রথম দিকে দেখে এসেছে, এবং সেই ধারাবাহিকতাই হচ্ছে দম। সো আমার নিজের চেঞ্জটাও আমি নিজে দেখতে পেরেছি, দর্শকরাও দেখতে পেরেছে, এবং এই পূজা আমার কাছে মনে হয় না এই পূজাকে আগে কেউ দেখেছে এবং পরবর্তীতে কেউ দেখতে পাবে। দম আমার কাছে পুরো পৃথিবী একদিকে,
আর দম হচ্ছে আরেক দিকে। দম আমার লাইফে বেস্ট কাজ, এবং এরকম কাজ আমার মনে হয় না আমি এর পরে করতে পারবো।